৪৫ বছর পর পলাতক ছিলেন একজন সেনা কর্মকর্তা, যিনি সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার সঙ্গে সরাসরি জড়িত, এবং তিনিই প্রথম জিয়াউর রহমানকে শনাক্ত করে দিয়েছিলেন এমন খবর আমরা পেয়েছি। তাকে ডিবি আটক করে, আটক করার পরে তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। যে এই খবরটি এসেছে যে এতদিন পরে সে গ্রেফতার হলো, এবং যদি আমরা বলি যে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সাথে যে আসামিরা জড়িত ছিল তাদের মধ্যে ১৩ জনের মৃত্যুদণ্ড হয়েছিল, এর মধ্যে ১২ জনের ফাঁসি কার্যকর করা হয়েছে, বাকি ৫ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে। একমাত্র এই আসামি মোজাফফর তিনি জীবিত আছেন। তাহলে তার বিষয়টি তদন্ত বা বিচার প্রক্রিয়াটা কোন দিকে এগোলে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের যে মূল ঘটনা, নেপথ্যে কারা ছিল, সেগুলো আমরা জানতে পারি? দেখেন, অত্যন্ত দুঃখজনক ছিল, মর্মান্তিক ছিল যে একটা দেশপ্রেমিক একজন বীর মুক্তিযোদ্ধাকে এবং দেশের প্রধানকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছিল যারা, তাদের আমরা আসলে যে ক্লুটা কেন তাকে হত্যা করা হলো, কেন কি তার অপরাধ ছিল, এগুলো আমরা কিছুই কিন্তু আমরা সন্দেহ করেছি, ধারণা করেছি, কিন্তু পাইনি। এই যারা এটার সাথে জড়িত ছিল তাদেরকে মার্শালতে নিয়ে তাদেরকে যে বিচারটা তড়িৎ করা হলো তাতে, এবং মেজর জেনারেল মঞ্জুর তাকে অ্যারেস্ট করার পরে তাকে কিন্তু রাস্তাতেই মেরে ফেলা হলো। এই জায়গাটা, এই কারণগুলোর জন্য আমরা কিন্তু আসল ক্লুটা পাই নাই এখন পর্যন্ত। এটা উনি আমার নেতা, আমি ওনার আদর্শকে ধারণ করে রাজনীতি করি। এখনও এতদিন পরে, আমরা খুব ছোট ছিলাম যখন ওনার এই ঘটনাটা ঘটেছে, এতদিন পরে যখন এই আসামিটাকে পাওয়া গেল, সে ফেরার ছিল, তাকে যখন পাওয়া গেল, আমরা তার কাছ থেকে অবশ্যই সব কিছু জানতে চাই। যেহেতু একজন আছে, আমরা জানতে চাই যে ওনাকে কেন, কিভাবে ওনাকে মারা হয়েছিল।